সংবাদ প্রকাশের পর আশুলিয়ার কাঠগড়ায় শিশু খাদ্য কারখানায় অভিযান, 2 লাখ টাকা জরিমানা। বাছাইকৃত গম, দুধের পুষ্টি এবং কালো জিরার গুণে অলিম্পিক ফার্স্ট চয়েস সল্টেড বিস্কিট, স্বাদে স্বাস্থ্যে এক দুর্দান্ত স্ন্যাক্স। সংবাদ প্রকাশের পর আশুলিয়ার কাঠগড়ায় শিশু খাদ্য কারখানায় অভিযান, 2 লাখ টাকা জরিমানা। এটিভি সংবাদের অনুসন্ধানী প্রতিনিধি নেহা আফরিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঢাকার আশুলিয়ার কাঠগড়ায় কাউবয় ফুডস কোম্পানি লিমিটেড নামের শিশুখাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে 2 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিবুল্লাহ আকন। অভিযানে মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্স, অনুমোদিত উপাদানের বাইরে অতিরিক্ত কেমিক্যাল ব্যবহারের অভিযোগের প্রাথমিক সত্যতা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্যাকেটজাতের প্রমাণ পাওয়া যায়। নিরাপদ খাদ্য আইন 2013 অনুযায়ী কাউবয় ফুডস প্রতিষ্ঠানটিকে 2 লাখ টাকা অর্থদণ্ড করা হয়। কোম্পানি লিমিটেড সেখানে আমাদের এখানে দেখেছি যে কিছু খাদ্য জাতীয় খাদ্য তৈরি হয়, এই বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি যে তারা কিছু অনিয়ম করছেন। এই অনিয়মের সত্যতা আদায় করার জন্য আমরা আজকে এখানে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। আমাদের সাথে নিরাপদ খাদ্য অফিসের ঢাকা আছেন, আমাদের সদস্য আছেন। তো এখানে আমরা ঢোকার পরে আমরা এখানে বিভিন্ন ধরনের অসংগতি পেয়েছি, যেমন এখানে তার ফুড লেভেলিংয়ের সমস্যা ছিল, যে পরিমাণ তারা ইনগ্রিডিয়েন্টস ইউজ করছে সেটা তাদের লেভেলিংয়ে ওই পরিমাণ নাই, তার চেয়ে কম আছে লেখা বা সঠিক পরিমাণ নেই। সাথে কিছু আমরা তাদের আরও কিছু অসংগতি পেয়েছি। সব মিলিয়ে আমরা যখন তাদের কাছে অভিযোগ গঠন করেছি, তারা স্বীকার করেছে এটা যে তাদের এটা দোষ হয়েছে বা অপরাধ হয়েছে। সে অনুসারে আমরা নিরাপদ প্রসিকিউশন সেই প্রসিকিউট করেছেন। সে অনুসারে আমরা নিরাপদ খাদ্য আইন 2013 অনুসারে তাদেরকে আমরা 2 লক্ষ টাকা অর্থদণ্ড দণ্ডিত করেছি। আপনার এখানে সেই ক্ষেত্রে তাদের পেপার্স কতগুলো আপডেট ছিল? এক্ষেত্রে আমরা যেটা পেয়েছি যে তাদের পেপার্স মোটামুটি ঠিক আছে। এর মধ্যে যেটা ট্রেড লাইসেন্স আছে সেটা গত জুন মাসের 30/6/2026 তারিখে আমরা দেখেছি তার লাইসেন্সটা দেওয়া হয়ে গেছে, এক্সপায়ার্ড হয়েছে। কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে যে তারা নতুন করে ট্রেড লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছেন, কিন্তু যদিও আমরা সেই নবায়নের কোনো ধরনের কোনো ডকুমেন্টস তারা আমাকে দেখাতে পারে। যদিও তাদের ট্রেড লাইসেন্স আছে, কিন্তু এটা 30/6/2026 তারিখে এক্সপায়ার্ড হয়ে গেছে। আরেকটা বিষয়, আপনি জয়েন করার পর থেকে আশুলিয়াতে কতবার অভিযান চালিয়েছে? এই আশুলিয়াতে আপনারা জানেন সবাই, আমরা জয়েন করেছি, মাত্র জয়েন করেছি। এর মধ্যে আমরা আমার 3 থেকে 4 বার বিভিন্ন ফ্যাক্টরিতে যাওয়া হয়েছে এবং বিভিন্ন ওষুধের দোকান এবং অন্যান্য যখন মানে মোবাইল কোর্টের আইন 2009-এর আওতায় যেগুলো অভিযোগ করেছে, আমরা যখনই কোনো অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়েছি ওই জন্য আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। এবং আমি আশা করছি যে আপনাদের সহযোগিতা এবং সবার সহযোগিতা এলাকার সাধারণ মানুষের সাথে আমরা এই মোবাইল কোর্ট অনুসন্ধানে যদি এমন অসঙ্গতি আরও বেরিয়ে আসে, আমরা যদি প্রতিবেদন করি, সেই ক্ষেত্রে আপনি কী ব্যবস্থা করবেন? অনুসন্ধানে বেরিয়ে আসলে অবশ্যই আমরা সেটা যদি আপনার মোবাইল কোড আইনের 2009-এর অধীনে হয়, সেটা যদি আমার মোবাইল কোডে আমলযোগ্য হয়, অবশ্যই আমরা সে অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা করবো। এবং যদি সেটা যদি জনসাধারণের জন্য ক্ষতিকর হয়, সেটা অবশ্যই সেখানে কোনো ধরনের কোনো করা হবে। সালমা ইসলাম, নিউজ ডেস্ক, এটিভি সংবাদ।